বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে আমি সঞ্জন কুমার প্রকাশিত। আজকে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ খবর। জাতীয় স্তরের জনপ্রিয় রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডল এর শীর্ষ 7 প্রতিযোগীর মধ্যে জায়গা করে নিয়েছেন গৌহাটির পাণ্ডুর বাসিন্দা অসম কন্যা মিচিমি বসু। মধুর কণ্ঠে দর্শকদের মন জয় করে তিনি এখন ফাইনালের দৌড়ে। ফাইনালে এগিয়ে যেতে দর্শকদের ভোট ও সমর্থনের আবেদন জানিয়ে সামাজিক মাধ্যমে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন মিচিমি। এদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাও তাকে শুভেচ্ছা জানিয়ে অসমবাসীকে মিচিমির পাশে থাকার আহ্বান জানিয়েছেন। গৌহাটিতে জাল নোট চক্রের বড় পর্দাফাশ। দ্বিধ পাচারকারীর দাবি প্রায় 100 কোটি টাকার জাল নোটের কারবার চলছিল। মূল অভিযুক্ত শাহিল ওরফে ইসমাইল ও তার স্ত্রী। মালিগাঁও ও 6 মাইলে পুলিশের অভিযানে 7.37 লক্ষ টাকার জাল নোট উদ্ধার। দয়াল দাস ও গুলাব শেখ নামে 2 পাচারকারী গ্রেপ্তার হয়েছেন। জাল নোট অসম থেকে ঝাড়খণ্ডে পাচারের পরিকল্পনা ছিল। ঘটনার তদন্ত আরো জোরদার করেছে পুলিশ। তেলেঙ্গানা হায়দ্রাবাদে দুর্নীতি দমন ব্যুরো এসিবি অভিযানে এক ডিএসপির 200 কোটিরও বেশি মূল্যের সম্পত্তির খোঁজ মিলেছে। তল্লাশিতে নগদ অর্থ, সোনা, রূপো, একাধিক বাড়ি, ফ্ল্যাট, কৃষি জমি ও বাণিজ্যিক সম্পত্তি নথি উদ্ধার হয়েছে। আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পত্তি অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে এসিবি। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরীর মতে পেট্রোলের 20% পর্যন্ত ইথানল অর্থাৎ E20 মেশালে গাড়ির মাইলেজ মাত্র 1 থেকে 2% কমতে পারে। সরকার জানিয়েছে 2023 সালের পর তৈরি অধিকাংশ নতুন গাড়ি E20 জ্বালানির উপযোগী। ইথানল ব্যবহারে কার্বন নিঃসরণ কমে, অপরিশোধিত তেল আমদানির উপর নির্ভরতা হ্রাস পায় এবং আখ ও ভুট্টা চাষিরা লাভবান হয়। মন্ত্রী আরো জানান, বিশ্বের বহু উচ্চ ক্ষমতাসম্পন্ন ও রেসিং গাড়িতেও ইথানল মিশ্রিত উচ্চ অকটেন জ্বালানি ব্যবহৃত হয়। তাই E2 পেট্রোল নিয়ে গ্রাহকদের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই বলে কেন্দ্রের দাবি। 1 জুলাই গভীর রাতে সূর্যের পৃষ্ঠে সবচেয়ে শক্তিশালী X ক্লাস সৌরজোটের সৃষ্টি হয়েছে। বিজ্ঞানীদের আশঙ্কা, এর প্রভাবে পৃথিবীতে শক্তিশালী ভূচৌম্বকীয় ঝড় দেখা দিতে পারে। এর ফলে উপগ্রহ, জিপিএস, মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট পরিষেবা এবং বিদ্যুৎ গ্রিড সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, সূর্য বর্তমানে তার 11 বছরের সৌরচক্রের সবচেয়ে সক্রিয় পর্যায়ে রয়েছে। তাই আগামী দিনেও আরো শক্তিশালী সৌরজোটের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্কে টানাপোড়েন নতুন নয়। দি নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, চলতি বছরের এপ্রিলে ইরানের 2 শীর্ষ নেতার উপর সম্ভাব্য হামলার পরিকল্পনার বিষয়ে ওয়াশিংটন গোপনে তেহরানকে সতর্ক করেছিল। প্রতিবেদন অনুযায়ী ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফকে লক্ষ্য করে হামলার আশঙ্কার খবর পেয়ে তিনি নির্ধারিত রুট পরিবর্তন করে নিরাপদে মাশহাদ বিমানবন্দরে অবতরণ করেন। প্রতিবেদনে আরো দাবি করা হয়েছে, ইরানকে ঘিরে কূটনৈতিক নীতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে পার্থক্য বেড়েছে। বিশেষ করে ইরানের সঙ্গে আলোচনায় ইসরায়েলকে অন্তর্ভুক্ত না করায় প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অসন্তোষ প্রকাশ করেছেন। পাশাপাশি দক্ষিণ লেবানন ইস্যুতেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে মতবিরোধের কথা উল্লেখ করা হয়েছে। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত 40 জন নিহত এবং 8 জন আহত হয়েছেন। শুক্রবার কোয়েটা থেকে ইসলামাবাদগামী একটি যাত্রীবাহী বাস শেরানির ঝুপ মহাসড়কের দানাসার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর উদ্ধারকারী দল অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করে এবং আহতদের হাসপাতালে ভর্তি করে। প্রাথমিকভাবে জানা গেছে, বাসটিতে অতিরিক্ত যাত্রী থাকায় হতাহতের সংখ্যা বেড়েছে। মায়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনী ও আরাকান আর্মির মধ্যে নতুন করে তীব্র সংঘর্ষ শুরু হয়েছে। টেকনাফ সীমান্ত সংলগ্ন এলাকায় বিমান হামলা ও বারুদ বর্ষণের শব্দে আতঙ্ক ছড়িয়েছে। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজেপি পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। সংঘর্ষে সেনাবাহিনীর সঙ্গে একটি সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠীও অংশ নিয়েছে বলে স্থানীয় সূত্রের দাবি। পরিস্থিতির অবনতিতে রাখাইন থেকে নতুন করে রোহিঙ্গা শরণার্থীর দল নামতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
অযোধ্যার রাম মন্দিরে প্রণামীর টাকা ও মূল্যবান সামগ্রী চুরির ঘটনায় ৪৫ দিনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ৫ অভিযুক্তকে সরাসরি চুরির সঙ্গে জড়িত বলে শনাক্ত করেছে পুলিশ। এই ঘটনায় ইতিমধ্যে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে রাম মন্দির ট্রাস্টের প্রাক্তন সম্পাদক চম্পত রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলেও উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য তার পাশে দাঁড়িয়ে বলেন, বিষয়টি নিয়ে অযথা বিতর্ক তৈরি করা উচিত নয়। প্রাথমিক তদন্তে গত ২ বছরে প্রণামীর কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠে এসেছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে আবারও শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। न्यूज़ बौरा दर्पण स्टूडियो।